অনেকেই বলে টাকা জমানো নাকি অনেক কঠিন, তবে আমি বলবো টাকা জমানো অনেক সহজ। শুধুমাত্র একটু বুদ্ধি থাকতে হবে। বুদ্ধি থাকলে অবশ্যই কিন্তু সব কিছুই সম্ভব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। মধ্যবিত্ত সংসারে বুদ্ধি করে না চললে কখনোই কিন্তু ভালো থাকা যায় না বা টাকাও সেভ করে রাখা যায় না। আমাদের অবশ্যই কিন্তু হিসেব করে চলতে হয় আর অনেকটা বুদ্ধি করেই চলতে হয়। আমি কিভাবে আমার এই ছোট্ট সংসারটিতে বুদ্ধি করে চলি, কিভাবে সংসার খরচ চালাই, সবটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আর কিভাবে সংসার খরচের থেকে আমি টাকা জমিয়ে রাখি। প্রতিদিন যে অনেক বেশি বেশি টাকা জমাতে হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার না। আমরা যদি প্রতিদিন 10 টাকা 20 টাকা এরকম করেও যদি জমিয়ে রাখি, তাহলেও কিন্তু অবশ্যই সেখানে একটা সময় অনেক মোটা একটা অ্যামাউন্ট চলে আসে। তবে সবাই কিন্তু চাইলেও টাকা জমাতে পারে না, কারণ আমাদের কিন্তু দেখবেন আয়ের চেয়ে ব্যয়টা অনেক বেশি হয়ে যায়। কারণ আমরা প্রয়োজনের অতিরিক্ত অনেক কিছুই কোনো সময় কিনে ফেলি, যেটা আমাদের একেবারেই করা উচিত নয়। প্রয়োজনের বেশি কিছু কিনতে গেলে সেখানে কিন্তু আমাদের টাকাটা অনেক বেশি খরচ হয়। তো অবশ্যই সেই দিকগুলো আমাদের ভেবে চিন্তেই সবসময় কিন্তু কাজ করতে হবে, সংসার খরচ করতে হবে। সবটাই কিন্তু আমাদের প্রয়োজন মতোই করা উচিত। প্রয়োজনের বেশি কিছু নিয়ে আসলে সেখানে টাকার পরিমাণটা অনেকটাই বেশি লেগে যায়। একটা সংসারে যতটুকু প্রয়োজন আমরা যদি ততটুকুই খরচ করি, তাহলে কিন্তু অবশ্যই আমরা সংসার খরচ থেকেও অনেক বেশি টাকা জমাতে পারবো। টাকা জমানোটা অনেকটা আর্ট, আমাদের কিন্তু অবশ্যই বুদ্ধি করেই চলতে হবে। তবে ওই যে বললাম, সব সময় কিন্তু বেশি টাকা আমরা কখনোই জমাতে পারবো না, কারণ আমরা মধ্যবিত্ত। আমাদের সব সময় কিন্তু অল্প বাজেটেই আমাদের চলতে হয়। তো সেই অল্প বাজেটের মধ্যে আমরা যদি প্রতিদিন 10 থেকে 20 টাকা করে সেভ করে রাখি, তাহলে কিন্তু আমাদের সংসারের পক্ষে অনেক বেশি ভালো। সেই জমানো টাকাটা কিন্তু একটা সময় আমাদের অনেক বেশি উপকারে আসে। হাজবেন্ড কিন্তু সব সময় বাড়িতে থাকে না, ওনারা কিন্তু বাইরে চলে যায়। তো হঠাৎ করে যদি কোনো মেহমান বাড়িতে চলে আসে, তখন কিন্তু অনেক বেশি প্রবলেম হয় যদি আমাদের কাছে টাকা না থাকে। তো অবশ্যই আমরা যদি অল্প অল্প করে টাকা জমিয়ে রাখি, তো সেই জমানো টাকাটা দিয়ে কিন্তু আমরা অবশ্যই মেহমানটাকে সম্মান করতে পারবো। আর যদি টাকা না থাকে তাহলে কিন্তু অনেক বেশি পরে সমস্যার সম্মুখীন হতে হয়। শুধু যে মেহমান আসলে আমাদের টাকা দরকার আছে সেরকম কিন্তু না, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের টাকাটা অনেক বেশি দরকার। যে কোনো কিছু করতে গেলে কিন্তু টাকাটা দরকার হয়। তবে এই যে আমরা কি করে বেশি বেশি করে বাইরে ঘুরতে যাই বা বাজারে যাই, সেটা করা কিন্তু একেবারেই উচিত নয়। কারণ বাইরে বের হলেই দেখবেন সেখানে টাকাটা সব সময় বেশি পরিমাণেই খরচ হয়। বাইরে গেলে দেখবেন এটা খেতে ইচ্ছে করে, সেটা খেতে ইচ্ছে করে, বা জিনিস দেখলে তো আর কি বলবো, এটা কিনবো সেটা কিনবো এরকম করে কিন্তু চলে যায়। আর অবশ্যই কিন্তু আমরা সেগুলো কিনেও আনি। তো এটা কিন্তু একেবারেই প্রয়োজনের অতিরিক্ত খরচ। তো এটা করলে কিন্তু সংসারের আয় উন্নতি কখনোই হবে না। তো অবশ্যই আমার মতে বাড়ি থেকে খুব একটা বেশি বের না হওয়াই ভালো। সপ্তাহে 1 দিন বা 2 দিন আমরা যদি বাজার করি, বাজারে যাই, তাহলে কিন্তু সেখানে টাকাটাও অনেক সেভ হয়। আর আমরা যদি প্রতিদিন বা 1 দিন পর পর বাজারে যাই বা কোথাও ঘুরতে যাই, তাহলে কিন্তু অবশ্যই সেখানে আমাদের টাকাটা একটু বেশি লেগে যায়। বাইরে বের হলেই কিন্তু অবশ্যই টাকা খরচ হয়েই যায়। আমরা যতই চাই যে টাকা খরচ করব না, তাও কিন্তু অবশ্যই আমাদের টাকা খরচ হয়েই যায়। ওই যে বললাম, বাইরে গেলে কি কিনবো কি খাবো এরকম করে কিন্তু চলে যায়। আর এভাবেও কিন্তু আমাদের অনেক টাকা খরচ হয়ে যায়। আমরা যদি আয়ের থেকে বেশি ব্যয় করি,
তাহলে কিন্তু কখনোই একটা সংসারে আয় উন্নতি আসবে না। তো অবশ্যই আমাদের যার যেমন আয় সে অনুযায়ী কিন্তু ব্যয় করা উচিত। বেশি চাহিদা জীবনে না থাকাই ভালো। জীবনে যার যত বেশি চাহিদা সে কিন্তু কখনোই ভালো থাকতে পারে না। তো অবশ্যই আমাদের চাহিদাটাও কম রাখতে হবে, আমাদের বাজেটের মধ্যেই আমাদের চাহিদাগুলোকে সীমিত রাখতে হবে। তাহলে কিন্তু আমরা টাকা সেভ করে রাখতে পারবো। তা না হলে আমরা কখনোই কিন্তু টাকা জমিয়ে রাখতে পারবো না। কোনো না কোনোভাবেই কিন্তু অবশ্যই আমাদের টাকা খরচ হয়েই যায়। তো আমরা যদি একটু হিসেব করে চলি বা বুদ্ধি করে চলি তাহলে কিন্তু অবশ্যই আমরা টাকা জমিয়ে রাখতে পারি। আমি এভাবেই আমার সংসারে সব সময় অল্প অল্প করে টাকা জমিয়ে রাখি। আমি এমনিতেও খুব একটা বাজারে যাই না, আর আমাদের কিন্তু সব সময় সাপ্তাহিক বাজার করা হয় আর একবারে মাসিক বাজার করি। তো এইভাবে কিন্তু বাজার করি। এভাবে বাজার করলেও কিন্তু অনেক বেশি টাকা সেভ করা যায়। দেখবেন আমরা যদি একদিন 2 দিন পর পর বাজার করতে যাই তাহলে কিন্তু সেখানে টাকাটা অনেক বেশি লেগে যায়। আর বাইরে বের হলেই তো টাকার খরচ হয়ই, তো সেটা তো এর আগেও বললাম। তো সেই জন্য আমরা যদি সপ্তাহে 1 দিন বা 2 দিন বাজার করি তাহলে কিন্তু সেখানে টাকাটা অনেক বেশি সেভ হয়। একবারে জিনিস কিনলে সেখানে দামটা অনেক কম থাকে। আর বিশেষ করে হাটের দিন করে যদি আমরা বাজার করি তাহলে কিন্তু অনেক বেশি কম থাকে সেদিন জিনিসের দামগুলো। আর এমনি অন্য দিনগুলোতে কিনতে গেলে সেখানে কিন্তু অনেক বেশি টাকা লেগে যায়। তো অবশ্যই আমাদের এই টিপসগুলি ফলো করে চলতে হবে, তাহলেই কিন্তু আমরা টাকা জমাতে পারবো। আর ওই যে বললাম অবশ্যই কিন্তু আমাদের চাহিদাটা কম থাকতে হবে। যার যত বেশি চাহিদা কম সে কিন্তু তত বেশি সুখী। কারো কিছু দেখলে আমাদের নিতে ইচ্ছে করে সেটা কিন্তু একেবারেই উচিত নয়। কারণ যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু আমাদের চলা উচিত। অনেকের কাছে অনেক কিছু আছে, তো সেগুলো দেখলে কিন্তু একেবারেই হবে না। আমার কাছে যেটা আছে সেভাবে কিন্তু আমাদের চলতে হবে। আমার কাছে যতটুকু আছে সেগুলো দিয়েই কিন্তু আমাকে অবশ্যই চলা উচিত। কারোটা দেখে কখনোই কিন্তু কোনো কিছু করা উচিত নয়। তো সেই দিকগুলো ভেবে চিন্তে আমাদের সব সময় কিন্তু কাজ করতে হবে। আর আমরা যদি বাইরের জিনিস বেশি পরিমাণে খাই তাহলে কিন্তু সেখানে টাকাটাও বেশি লেগে যায়। দেখবেন আমরা যদি বাইরে কোনো কিছু জিনিস কিনতে যাই, কোনো রেস্টুরেন্টে যাই, সেখানে কিন্তু অনেক বেশি টাকা লেগে যায় জিনিস কিনতে। আর আমরা যদি সেই জিনিসগুলো বাড়িতেই বানিয়ে খাই তাহলে কিন্তু আমাদের টাকাটা অনেকটাই কম লাগে। আর বাড়িতে খেলে দেখবেন সেখানে কিন্তু খুব একটা বেশি আমরা মশলা দিই না, যেটা শরীরের পক্ষে একেবারেই ভালো। আর বাইরের খাবার কিন্তু শরীরের পক্ষে একেবারেই ভালো না। আর এখন যে পরিমাণে গরম পড়েছে, এই গরমে আমার মতে বাইরের জিনিস খাওয়াটা খুব একটা ভালো না শরীরের পক্ষে। তো অবশ্যই আমাদের শরীরের দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। নিজের শরীর ভালো না থাকলে দেখবেন কিছুই ভালো থাকবে না। তো অবশ্যই শরীরের যত্ন নিতে হবে আর সব দিক কিন্তু ভেবে চিন্তে আমাদের কাজ করতে হবে। নিজের ভালো মন্দগুলো কিন্তু আমাদের নিজেকেই বুঝতে হবে, সেটা কিন্তু কেউ বুঝিয়ে দেবে না। তো অবশ্যই আমাদের সব কিছু ভেবেই সব সময় কাজ করা উচিত। ফ্যামিলির মানুষগুলোকে ভালো রাখা উচিত, কারণ সবটাই দায়িত্ব কিন্তু আমাদের উপরেই থাকে। তো অবশ্যই আমাদের গৃহিণীদের অনেক বেশি দায়িত্ব। তো আমরা যদি সব কিছু মেনে চলি তাহলে কিন্তু একটা সংসারে আমরা অনেক বেশি ভালো থাকতে পারবো, আয় উন্নতি বাড়াতে পারবো। আমি কিন্তু এভাবেই সবসময় আমার সংসারে চলি, আর সেজন্যই হয়তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আমাদের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। তো আমি যেন আমার ফ্যামিলির মানুষগুলোকে নিয়ে অনেক ভালো থাকতে পারি। তো সবাই অবশ্যই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আমিও সবার জন্য অনেক বেশি দোয়া করি, সবাই যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে, কারণ জীবনে ভালো থাকাটা অনেক বেশি দরকার। তো যাই হোক, অনেক কথা বলেছি। তো আমি আমার সংসারের কাজকর্মগুলো কিন্তু এদিকে করে নিচ্ছিলাম। আমি প্রথমে কিন্তু বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি, কারণ বেডরুম এলোমেলো থাকলে একেবারেই ভালো লাগে না। আর আজকে কিন্তু আমি বিছানাটাকে চেঞ্জ করে দিয়েছিলাম। নতুন যে বেডশিটটা দিয়েছিলাম সেটা কিন্তু চেঞ্জ করে দিয়েছি আজকে। আর তার সাথে আমার ছেলে কিন্তু পড়তে বসেছিল, আরও পড়তে বসলে অবশ্যই তার সাথেই কিন্তু বসে থাকতে হবে। তো একটু শুধু এসেছিলাম, আর কি করেছে, ও কিন্তু আমার পিছন পিছন চলে এসেছে। তো বাচ্চারা কিন্তু এরকমই করে। এখন কিন্তু ও অনেক বড় হয়েছে, তাও কিন্তু এখনও ওরকমই করে। অবশ্যই তার সাথে বসেই তাকে পড়াতে হবে, সেখান থেকে উঠা যাবে না। সেখান থেকে একটু উঠে গেলে কিন্তু সেও সেখান থেকে চলে আসবে। তো এরকমই কিন্তু করে।
আর তারপরে কিন্তু কিছু সবজি নিয়ে এসেছিল। তো সবজি যতটুকু দরকার ছিল ঠিক ততটাই কিন্তু এনেছিল, প্রয়োজনের অতিরিক্ত আমি এমনিতেও কিছু কিনি না। আর আমি সবসময় আগের থেকে লিস্ট করে রাখি যে কোন জিনিসটা আমার সংসারে দরকার আছে, তো সেই অনুযায়ী কিন্তু সবসময় আনার চেষ্টা করি। বেশি জিনিস নিয়ে আসলে সেখানে আবার পরে নষ্ট হয়ে যায়। আর আমরা যেহেতু এমনিতেও খুবই অল্প মানুষ, তো সেজন্য আমাদের খুব একটা বেশি লাগেও না। তো অল্প পরিমাণে আনলে কিন্তু আমাদের হয়ে যায়, অনেক দিন পর্যন্তই কিন্তু চলে যায়। হয়তো আমরা সাপ্তাহিক বাজার করি ঠিকই, কিন্তু তো সেখানেও কিন্তু আবার সপ্তাহের বেশি দিনও কিন্তু চলে যায়। তো আমি কিন্তু সবজিগুলো তারপরে সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম, আর তার সাথে কিছু লঙ্কাও এনেছিল। তো আমি কিন্তু লঙ্কার বোটাগুলো সুন্দর করে ছাড়িয়ে রেখে দিয়েছি। আর ওভাবে রাখলে কিন্তু লঙ্কাগুলো অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে। আর এমনিতে যেহেতু আমরা ঝালটা খুব একটা খেতে পারি না, তো অল্প পরিমাণে দরকার হয়, তো অল্প আমি বাইরে রাখবো আর বাকিটা কিন্তু আমি ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রাখলে কিন্তু অনেক বেশি ফ্রেশ থাকে। আর ওই যে বললাম, আমরা যদি সাপ্তাহিক বাজার করি বা মাসিক বাজার করি সেখানে কিন্তু আমাদের টাকাটা খুব একটা দরকার লাগে না, তো অল্প টাকায় কিন্তু আমরা জিনিসগুলো পেয়ে যাই। আর এমনিতে যদি আমরা প্রতিদিন বা একদিন পর পর বাজার করি তাহলে কিন্তু সেখানে অনেক বেশি টাকা লেগে যায়। আর অল্প জিনিস নিয়ে আসলে সেখানে টাকার অ্যামাউন্টটাও বেশি লেগে যায়। আর একবারে নিয়ে আসলে দেখবেন সেটার কিন্তু বরকত অনেক বেশি পাওয়া যায়। তো আমি কিন্তু এভাবেই সবসময় সংসারের জিনিসগুলো কেনার চেষ্টা করি। তা আমার যারা রেগুলার ভিউয়ার্স রয়েছে, তো আপনারা হয়তো সবাই জানেন আমি কিন্তু এইভাবেই আমার সংসারে সবসময় বাজার করে থাকি। আর এভাবেও কিন্তু আমি অনেক টাকা সেভ করতে পারি। আমাদের গৃহিণীদের অবশ্যই এভাবেই বুদ্ধি করে চলা উচিত একটা সংসারে, তাহলে কিন্তু আমরা টাকা জমিয়ে রাখতে পারবো। কারণ টাকা জমানোটা অনেকটাই কিন্তু কঠিন। তো আমার মতে বুদ্ধি থাকলে অবশ্যই কিন্তু সেটাও সম্ভব। আমরা কিন্তু গৃহিণীরা অনেক কিছুই পারি, তো অবশ্যই আমাদের সেভাবে কিন্তু চলা উচিত। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এখনো পর্যন্ত যারা আমার সাথে রয়েছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, এর থেকে বেশি আর কিছুই চাই না। অনেকেই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তো তাদের উদ্দেশ্য করে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর অনেক নতুন বন্ধু অ্যাড হয়েছে, তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। এভাবেই ভালোবাসা দিও, আমিও ইনশাল্লাহ সবার পাশে রয়েছি। তো যাই হোক, তারপরে কিন্তু আজকে মাছ নিয়ে এসেছিলো, তো আজকে কিন্তু কাতলা মাছ নিয়ে এসেছিলো। তো সবজির সাথে কাতলা মাছটাও একবারই কিন্তু নিয়ে এসেছিলো। তো আমি কিন্তু এমনিতেও খুব একটা বেশি রান্না করি না, তো আজকে শুধু এই যে মাছের ঝোল করে নেব। তো আজকে কিন্তু মাছের ঝোলে আর আলু আমি দিইনি, তো এমনি কিন্তু রান্না করেছিলাম। তো আমি কিন্তু কিছুটা ভাজা মাছ রেখে দিয়েছিলাম আর কিছুটা কিন্তু আমি ঝোল করে নিয়েছি। তো যাই হোক, অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।